الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو ترى إذ أوقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين أو كما قال الله تعالى بسم الله الرحمن الرحيم ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون أو كما قال الله تعالى بسم الله الرحمن الرحيم ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون الحمد لله সমস্ত হামদ শুকরিয়া কৃতজ্ঞতা একমাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে ইয়াউমুল জুমআ দিনে আমাদের সকলকে সমবেত হয়ে একত্রে হয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শ্রবণ করার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি। সকলে জবানকে ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে গত জুমাতে আলোচনা করা হয়েছিল যে আফসোস মানুষের রয়েই যাবে। সম্মানিত উপস্থিতি, মানুষ দুনিয়ার বুকে যে আফসোসগুলি করবে, এই আফসোসগুলি মানুষ এক সময় পরিবর্তন করতে পারবে। এক সময় এই আফসোসগুলি মানুষের ঢেকে যাবে, এই আফসোস আর থাকবে না। কিন্তু কিয়ামতের ময়দানে, কঠিন দিনে, হাসরের ময়দানে, জান্নাত এবং জাহান্নামে মানুষ যে আফসোস করবে, এই আফসোসগুলো মানুষের আর কখনোই পূরণ হবে না এবং এগুলো কখনোই ঢেকে যাবে না। এই আফসোসগুলো হবে চিরস্থায়ী, স্থায়ীভাবে মানুষ আফসোস করবে। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আফসোসের বিষয়ে বলেছেন, মানুষ পৃথিবীতে ফিরে আসতে চাইবে, যে আমাদেরকে পৃথিবীতে ফিরিয়ে দেওয়া হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, আপনি দেখতে পাবেন যখন তারা যখন জাহান্নামের মধ্যে অবস্থান করবে, জাহান্নামে তখন আপনি দেখতে পাবেন, অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে ৭০,০০০ এক একটা লাগাম, যেই লাগাম টানতে লাগবে এরকম ৭০টা লাগাম লাগিয়ে জাহান্নামকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন জাহান্নামকে উপস্থিত করা হবে, জাহান্নাম দেখে তারা বলবে ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহকে বলবে, আল্লাহ ইয়া লাইতানা নুরাদ্দু, আমাদেরকে পৃথিবীতে আবার ফেরত পাঠান। এক নাম্বার আফসোস করবে মানুষেরা, পৃথিবীতে আবার আমাদেরকে একবার ফিরিয়ে দেন, আবার পৃথিবীতে আমাদেরকে ফিরিয়ে পাঠান। ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আমাদের যেই রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আয়াতগুলি দিয়েছেন পৃথিবীর মানুষদের জন্য, পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য যেই নিদর্শনাবলী আয়াতগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এগুলো আর কখনোই অস্বীকার করব না, এগুলো আর কখনোই কোনোদিন মিথ্যা প্রতিপন্ন এবং অমান্য করব না। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, তারা বলবো ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। প্রথম আফসোস করবে। দ্বিতীয় নাম্বার আফসোসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দ্বিতীয় নাম্বার আফসোস করবে, আপনি দেখতে পাবেন দুনিয়ার বুকে যারা অপরাধ করবে, যারা বেশি বেশি করে গুনাহ করবে, গুনাহগুলিকে গুনাহ মনে করে না, অন্যায়কে অন্যায় মনে করে না, পাপকে পাপ মনে করে না, কিয়ামতের ময়দানে কঠিন দিনে আপনি তাদেরকে দেখতে পাবেন তারা কিভাবে আফসোস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা, হে নবী আপনি দেখতে পাবেন যখন অপরাধীরা সেই দিন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, তারা তাদের প্রতিপালকের সামনে তাদের মাথাগুলিকে নত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার বুকে আপনি লক্ষ্য করুন, কোন মানুষ যদি কোনো মানুষের অন্যায় করে ফেলে, একজন মালিক যদি তার দাসকে অথবা কৃতদাসকে যদি যেইভাবে কাজের হুকুম দেয়, এই কাজের হুকুম অনুযায়ী যদি কাজ করতে না পারে, তাকে যতটুকু কাজের কথা বলা হয় কাজ যদি না করতে পারে, দিন শেষে যখন তার মজুরি দেওয়া হয়, প্রাপ্য দেওয়া হয়, সবচেয়ে নত এবং সুন্দর কথা সেই ব্যক্তিটাই বলে। কারণ সে জানে সে অপরাধ করেছে। আজকে শেষ বেলায় যখন মজুরি দেবে, দিনের প্রাপ্যটা আমার মালিক আমাকে দিয়ে দেবে। সারাদিন কাজের মধ্যে যতটুকু ঘাটতি করেছি, যদি চুপচাপ থাকি, মাথা নিচু করে থাকি, হয়তো ঘাটতিটা সেই দিন সে আমাকে পূরণ করে দেবে এবং আমার যেই মজুরি প্রাপ্য এটা পূর্ণ দিয়ে দেবে। কিয়ামতের ময়দানে ঠিক সেই রকম দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত বান্দাদেরকে হুকুম দিয়েছিলেন, আহকাম দিয়েছিলেন, বিধি নিষেধ দিয়েছিলেন, আদেশ নিষেধ দিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশগুলি নিষেধগুলি যারা অমান্য করেছে, কিয়ামতের ময়দানে কঠিন দিনে তারাও আল্লাহর সামনে মাথাকে নত করে দিবে যদি আজকে বাঁচা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী সেই দিন আপনি অপরাধীদেরকে দেখবেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। সেই দিন আপনি অপরাধীদেরকে দেখবেন, অপরাধীরা আপনার রবের সামনে ইনদা রাব্বিহিম, তাদের যে রব আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে, তার সামনে মাথাকে নত করে দিবে আর তারা বলবে রব্বানা আবসারনা, আজকে তো আমরা দেখলাম আসলেই কিয়ামত সত্য, আজকে তো আমরা দেখলাম জাহান্নাম সত্য, জান্নাত সত্য। রব্বানা আবসারনা ওয়া সামি'না, এবং আজকে শুনলাম যে বিচার সঠিকভাবে হবে। সমস্ত বিচারগুলি
পুঙ্খানুপুঙ্খানু হবে, ওয়াসামি'না ফারজি'না, আমাদেরকে আরেকবার পৃথিবীতে পাঠিয়ে দেন, ফিরিয়ে দেন ও আল্লাহ। ফারজি'না না'মাল সালিহান, পৃথিবীতে যেই কাজগুলি আছে, আমলগুলি আছে, ভালো ভালো আমলগুলি আমরা দুনিয়ার বুকে করব। জোরে বলুন সুবহানাল্লাহ। না'মাল সালিহান, শুধু ভালো ভালো আমলগুলি করব না, এর মধ্যে ক্ষান্ত নয়, ইন্না মুকিনুন, এবং আমরা নিশ্চয় এখন থেকে বিশ্বাসী এবং একিন বিশ্বাসওয়ালাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আফসোস করবে, আবার আরেক শ্রেণী আফসোস করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, যখন মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা এসে তার সামনে দাঁড়িয়ে যাবে, মৃত্যুর ফেরেশতা যখন তার জীবনকে বের করে নিয়ে যাবে, রূহকে বের করে নিয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তখন এক শ্রেণীর লোক তারা আফসোস করে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বির জিউনি লাআল্লি আ'মাল সালিহান ফীমা তারাকতু কাল্লা। সেই দিন তারা আফসোস করবে, যখন আজরাইল আলাইহিস সালাম রূহটাকে বের করে নিয়ে যাবেন, তারা বলবেন, ও আল্লাহ, ও আল্লাহ, আজকে আমাদেরকে ক্বালা রাব্বির জিউন, আমাদেরকে কি করেন, একটু প্রত্যাবর্তন করেন, আর একটু অবকাশ দেন, একটু ফিরিয়ে দেন পৃথিবীর বুকে, দুনিয়ার জীবনে আর একবার ফিরিয়ে দেন। ক্বালা রাব্বির জিউনি লাআল্লি আ'মাল সালিহান, আমাদেরকে যদি পৃথিবীতে আর একবার ফিরিয়ে দেওয়া হয়, পৃথিবীতে প্রত্যাবর্তন করা হয়, মৃত্যু থেকে যদি আমাদেরকে রুখসত দেওয়া হয়, ছাড় দেওয়া হয়, লাআল্লি আ'মাল সালিহান, আশা করা যায় আমরা উত্তম উত্তম ভালো ভালো কাজগুলি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা শুধু তাই বলবে না, লাআল্লি আ'মাল সালিহান ফীমা তারাকতু কাল্লা, তারা বলবে, যেই আমলগুলি আমরা পৃথিবীতে করতাম না, সুন্নতকে অবজ্ঞা করতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ আইনগুলিকে অবজ্ঞা করতাম, বেদাতকে বেদাত না মনে করে চালিয়ে যেতাম, শিরিকগুলি অনায়াসে অকপটে চালিয়ে যেতাম, যেই সমস্ত ভালো ভালো কাজগুলি করতাম না, অন্যায়গুলি করতাম, অন্যায়গুলি বাদ দিয়ে দিব, ভালো ভালো কাজগুলি যেগুলো বাদ দিয়েছিলাম, ফীমা তারাকতু কাল্লা, এগুলো আমরা আবার পালন করব, লাআল্লি আ'মাল সালিহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন, যখন তারা আফসোস করবে, এটা তাদের কোনো কথা নয়, মনের কোনো কথা নয়, এটা তাদের মুখের কথা। আবারও যদি তাদেরকে অবকাশ দেওয়া হয়, আবার যদি তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, আবার যদি তাদেরকে দুনিয়ার জীবন দেওয়া হয়, তারা কি করবে, ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীতে যদি আবার তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, কখনোই তারা ভালো কাজ করবে না, আমলগুলিকে পরিবর্তন করবে না, এইটা তাদের মুখের কথা, জবানের কথা মাত্র, তাদেরকে ফিরিয়ে দিলে তারা আবার আগের মতোই করবে। কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, আজকে থেকে কবরের জীবন তোমাদের শুরু, তোমাদের একটা পর্দা জীবনের মধ্যে পড়ে গেল, পুনরায় আগের জীবনে তোমাদের কখনোই ফিরে যাওয়া সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, সেই দিন প্রত্যেকটা মানুষ এক নম্বরে আফসোস করবেন, রব্বির জিউন, আমাদেরকে পৃথিবীর বুকে ফিরিয়ে দেন। কেন ফিরিয়ে দিবেন? এক নম্বরে নুরাদ্দু, নুরাদ্দু, আমাদেরকে পৃথিবীতে ফিরিয়ে দেন, ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা, দুনিয়ার বুকে যেই হালালগুলিকে আমরা হারাম মনে করতাম আর হারামগুলিকে আমরা হালাল মনে করে চালিয়ে যেতাম, এগুলো সব কিছু আমরা বাদ দিয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলোকে হারাম করে দিয়েছেন, পৃথিবীর বুকে পৃথিবীর মানুষেরা যেগুলোকে হালাল হিসেবে চালিয়ে যাচ্ছে হারামগুলিকে, এবং হালালগুলিকে হারাম মনে করে বাদ দিয়ে যাচ্ছে, কিয়ামতের ময়দানে সেগুলোর জন্য আফসোস করবে। আবার আমাদেরকে পাঠিয়ে দেন, যেই সালাতগুলি আমরা বাদ দিয়েছিলাম, যেই রোজাগুলি সিয়ামগুলি আমরা বাদ দিয়েছিলাম, স্বেচ্ছায় আমাদের নিজের ইচ্ছায় আমরা যেই সিয়ামগুলি নষ্ট করে ফেলেছি, জাকাতের হকদার ছিল, জাকাত দেওয়ার মতো অ্যাবিলিটি ছিল, সামর্থ্য ছিল, জাকাত দেই নাই, হজ করার মতো সামর্থ্য ছিল, হজ করি নাই, আরেকবার আল্লাহ পাঠিয়ে দেন, ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা, আয়াত যেগুলোকে আমরা অমান্য করেছি, সমস্ত আয়াতগুলিকে মান্য করব, এই হবে এক নাম্বার আফসোস। দুই নাম্বার আফসোস হবে ওয়া নাকুনা মিনাল মুমিনিন, দুনিয়ার বুকে
বুকে আমরা যখন ছিলাম ইমানদার ছিলাম না, ইমান আমাদের সঠিক ছিল না, আমরা পূর্ণাঙ্গ মুমিন ছিলাম না। কারণ পূর্ণাঙ্গ মুমিন ব্যক্তিরা কিঞ্চিত পরিমাণ ইমানও যার ভিতরে থাকবে, বিন্দু পরিমাণ ইমানও যার ভিতরে থাকবে, সেই ব্যক্তিও জাহান্নামে স্থায়ীভাবে বসবাস করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবে আল্লাহ ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমাদেরকে যদি পাঠান, এক নাম্বার পাঠাইলে আমরা কি করব? আয়াত যেগুলোকে অস্বীকার করতে হবে আয়াতগুলিকে স্বীকার করব, আয়াতগুলিকে মানব। ফরজ যে হুকুমগুলি আছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শগুলি আছে এগুলোকে আমরা মানব এবং কি করব? ওয়া নাকুনা মিনাল মুমিনিন, ঈমান তারপর 2 নাম্বার সঠিক করব। 3 নাম্বারে তারা আফসোস করবে আল্লাহর নিকট, ফারজি'না না'মাল সলিহান। অন্য আয়াতে আল্লাহ বলেন, তারা বলবেন আল্লাহ ফিরিয়ে দাও না আমাল সলিহান ইন্না মুকিনুন, যদি আমাদেরকে পৃথিবীতে ফিরিয়ে দেওয়া হয়, ফারজি'না না'মাল সলিহান, পৃথিবীর যে আমলগুলি আছে সমস্ত ভালো ভালো আমল, আমলে সলে ভালো ভালো কাজগুলি, নেক কাজগুলি আমরা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন নেক কাজ করব, আমাদেরকে ফিরিয়ে দেন, ফিরিয়ে দিলে আমরা নেক কাজ করব, ভালো ভালো আমলগুলি করব। কিন্তু সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে বিন্দু পরিমাণও অবকাশ দেবেন না। সেই দিন মানুষ যতই আফসোস করুক না কেন, সেই আফসোস থেকে মানুষদেরকে অবকাশ আবার পৃথিবীতে দুনিয়াতে আর কখনো ফিরিয়ে দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যারা দানের ক্ষেত্রে কার্পণ্য করেন তাদেরকেও সতর্ক করে বলে দিয়েছেন, সেই দিন তোমরা যখন বলবে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, যে আল্লাহ আমাদেরকে যদি কিয়ামত পর্যন্ত অবকাশ দিতা তাহলে আমরা কি করলাম? ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সলিহিন, সদাকা করতাম এবং ভালো ভালো সলফে সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এরকম আফসোস করবে, কিন্তু সেই দিন সে আফসোসে আর কোনো কাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আর কোনো মানুষকে প্রত্যাবর্তন করবে না। মানুষকে আল্লাহ পৃথিবীতে একবারে প্রেরণ করবেন এবং দ্বিতীয়বার তারা হচ্ছে আলামে বারজাক, কবরের জীবন থেকে একবারে চূড়ান্ত হিসাব পর্যন্ত একটা জীবন কাটাবে। জান্নাত এবং জাহান্নাম যেখানে স্থায়ী হয়ে যাবে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে কালো ভেড়ার আকারে মৃত্যুকে ডেকে এনে বলবেন, 2 শ্রেণীর লোক জান্নাতি এবং জাহান্নামীদেরকে ডাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জাহান্নামীদেরকে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও জাহান্নামীরা বলো তো এইটা কি? জাহান্নামীরা বলবে এইটা মৃত্যু। আবার জান্নাতীদেরকে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বলো তো এইটা কি? জান্নাতীরা বলবে এটা মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আজকে থেকে মৃত্যু শেষ, আর কোনো মানুষের মৃত্যু হবে না, মানুষের মৃত্যু আর কখনো হবে না। মানুষের যেই জীবন আমি আল্লাহ দিলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিনহা খালাকনাকুম, আমি এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, তার মধ্যেই তোমাদেরকে আবার ফিরিয়ে দেব। অর্থাৎ কবরের জীবন, জান্নাত এবং জাহান্নাম সমস্ত কিছু মাটির নিচে আল্লাহ সংগঠিত করবেন। কবরের জীবনটা আলামে বারজাকের জীবন, ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, আলামে বারজাক তথা কবরের জীবন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে বের করবেন, হাসরের ময়দানে বের করে চূড়ান্ত জান্নাত এবং জাহান্নাম দিয়ে দিবেন। আল্লাহ বলেন তারাতান উখরা, আর এইটাই হচ্ছে শেষ পরিণতি। জান্নাত এবং জাহান্নামের মাঝ যখন কালো ভেড়ার ন্যায় যখন মৃত্যুকে এনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাই করবেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদের জান্নাতে যদি মৃত্যু হতো তাহলে জান্নাতীরা এই মৃত্যু জবাই করার কারণেই তারা মৃত্যুবরণ করত খুশিতেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতীরা চিন্তা করতেছে আজকে থেকে মৃত্যু শেষ, মানে জান্নাতে আমরা চিরস্থায়ী হয়ে গেলাম, সুতরাং খুশিতেই তারা আত্মহারা হয়ে যাবে। বিশ্বনবী বললেন, যদি মৃত্যু যদি থাকতো তাহলে এই খুশিতে আবারও তারা মৃত্যুবরণ করত। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার জাহান্নামীদের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামীদের মৃত্যু যদি থাকতো, জাহান্নামীরা এই মৃত্যুকে একেবারে চিরতরে শেষ করার কারণে আফসোসে এবং দুঃখে তারা আর্তনাদ করে, চিৎকার করে, হতাশায় তারা মৃত্যুবরণ করত। জোরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তারপরে আসুন, সেই দিন কোনোভাবেই মানুষ ফিরে আসতে পারবে না।
কারণ মানুষের আর পৃথিবীতে আসার কোনো সুযোগ নাই। দ্বিতীয় নাম্বার আফসোস করবে পৃথিবীর মানুষেরা। দুনিয়ার বুকে যারা শিরিক করত, শিরিক করার কারণে মানুষরা আফসোস করবে। শিরিককে যারা তুচ্ছ মনে করে, মনে রাখবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবী বলেন, মাত্র একটা মাছির কারণে একটা ব্যক্তি জান্নাতে গিয়েছিল, আর একটা মাছির কারণে আরেকটা ব্যক্তি জাহান্নামে গিয়েছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী বলেছেন, এক মাছির জন্য একটা ব্যক্তি জান্নাতে গেল, আর এক মাছির জন্য আরেকটা ব্যক্তি তার স্থান জাহান্নামে করে নিল। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে? বিশ্বনবী বললেন, বনি ইসরাইলের যুগে একটা জায়গা ছিল, সেই জায়গাতে মানুষেরা মূর্তি পূজা করত, মূর্তির ঘর ছিল, মূর্তি পূজা ছিল, মন্দির ছিল। বিশ্বনবী বলেন, ওই জায়গার সামনে দিয়ে যেই যাইতো তার জন্য হুকুম ছিল, তুমি এই জায়গার সামনে দিয়ে যাবা, অবশ্যই তোমাকে কি করতে হবে? কিছু না কিছু জিনিস এই জায়গায় মানত করতে হবে, উৎসর্গ করতে হবে দেবদেবীর নামে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন ব্যক্তি ওই দিক দিয়ে যাচ্ছিল। একজন ব্যক্তি, তাকে যখন জিজ্ঞাসা করা হলো, তুমি তো ওই দিক দিয়ে যাচ্ছ, এই জায়গায় কিছু মানত করো। ওই ব্যক্তিটা বলল, আমি তো মানত করার মতো কোনো সামর্থ্য রাখি না। ওই মন্দিরের লোকেরা, দেবদেবীর যারা পূজক ছিল, পূজারী ছিল, তারা বলল, একটা ছোট মাছিও যদি হয় তবু দেবদেবীর নামে উৎসর্গ করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেই ব্যক্তিটা কি করলো? চিন্তা করলো যে তাহলে একটা মাছি তো উৎসর্গ করবো, এতে কোনো সমস্যা নাই। সে একটা মাছি ওই দেবদেবীর নামে উৎসর্গ করে দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। বিশ্বনবী বললেন, ওই ব্যক্তি যখন মাছিকে দেবদেবীর নামে উৎসর্গ করলো, আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো ইলাহা, কোনো মানুষ, কোনো উপাস্যকে, কোনো বানানো মূর্তির উদ্দেশ্যে সে মানত করলো, যখন উৎসর্গ করলো, সঙ্গে সঙ্গে তার জায়গা এবং স্থান জাহান্নামে বানিয়ে নিল। বিশ্বনবী বললেন, দ্বিতীয় ব্যক্তিটা, আবার আরেকটা ব্যক্তি ওই দিক দিয়ে যাচ্ছিল, যখন সেই দেবদেবীর মূর্তি পূজকেরা বলল যে এই দিক দিয়ে গেলে তোমাদের জন্য অবশ্যই বাধ্যতামূলক কিছু না কিছু তোমাদেরকে কি করতে হবে? মানত করতে হবে, দেবদেবীর জন্য উৎসর্গ করতে হবে। ওই ব্যক্তিটাকে যখন বলল উৎসর্গ করো, ওই ব্যক্তিটা বলল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছি, তাকে ছাড়া পৃথিবীর কোনো কিছুর কাছে আমি কোনো কিছুই উৎসর্গ করব না। আমার জীবন মরণ, আমার সমস্ত কিছু ইবাদত বন্দেগী দাসত্ব একমাত্র আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মূর্তি পূজকেরা ওই ব্যক্তিটার গর্দান উড়িয়ে দিল। বিশ্বনবী বললেন, ওই ব্যক্তিটার গর্দান উড়িয়ে দিলে কি হবে? গর্দান উড়িয়ে দেওয়ার মাধ্যমে ওই ব্যক্তিটা তার ঠিকানা জান্নাতে করে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের ময়দানে দুনিয়ার বুকে যারা মুশরিক ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে যারা দুনিয়ার দেবদেবী বিভিন্ন ধরনের পূজা করত, তারা বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। সেই দিন তারা আফসোস করে বলবে, ওয়ায়াকুলু ইয়া লাইতানি, তারা সকলেই বলবে, হায় আফসোস, লাম উশরিক বিরাব্বি আহাদা, আমরা কেন আমাদের রব, আমাদের প্রতিপালক, আমাদের প্রভু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের সঙ্গে, তার উলুহিয়াতের সঙ্গে, তার রুবুবিয়্যাতের সঙ্গে, তার সিফাত এবং আসমার সঙ্গে কেনই বা আমরা শিরিক করেছিলাম? আজকে যদি শিরিক না করতাম, হয়তো আমরাও আজকে বেঁচে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শিরিক যদি কোনো ব্যক্তি করে, সে নবী কিনা রাসূল যেই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কখনোই কোনো আমলনামা গ্রহণ করবেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 25 জন নবীর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। তার মধ্যে 6 নম্বর সূরা, সূরা আনআমের 83 নম্বর থেকে নিয়ে 86 নম্বর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টা আয়াতের মধ্যে 18 জন নবীর নাম উল্লেখ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 18 জন নবীর নাম উল্লেখ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর সূরা, সূরা আল-আনআমের 88 নম্বর আয়াতে সুন্দর করে বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আশরাকু, আর যদি তারাও শিরিক করত,
অর্থাৎ নবী রাসূলগণ যেই 18 জনের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাদের সকলকে একত্রে করে আল্লাহ বললেন ওয়ালাউ আশরাকু, যদি তারাও শিরিক করত লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাদের যে আমলগুলি আছে, তাদের যেই আমলগুলি কাজগুলি আছে, সমস্ত কাজগুলি শিরিকের কারণে আমি আল্লাহ অবশ্যই ধ্বংস করে দিতাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। কত মারাত্মক শিরিক, শিরিক কত ভয়াবহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য একটা মাছি উৎসর্গ করার কারণে, সামান্য একটা মাছি দেবদেবীর নামে উৎসর্গ করার কারণে জাহান্নাম তাদের জন্য নির্ধারণ করে দিলেন। এবং সামান্য একটা মাছি উৎসর্গ না করার কারণে আল্লাহর উলুহিয়াতকে, একচ্ছত্র আধিপত্যকে মেনে নেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নির্ধারিত স্থান জান্নাত করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাহাবীরা, যত সাহাবীরা ছিলেন জান্নাত এবং জাহান্নাম এই ব্যাপারে যত ভয় পাইতেন, জান্নাতের জন্য আশা করতেন, জাহান্নাম থেকে ভয় পাইতেন, শিরকের ব্যাপারে সাহাবা আজমাইন তারা সবসময় শিরকের ব্যাপারে অবিচল ছিলেন। কোনোভাবে যেন কোনো আমল বা কোনো কাজের মাধ্যমে কখনোই যেন আল্লাহর দরবারে শিরিক না হয়, কারণ শিরিক হয়ে গেলে পৃথিবীর যত আমল আছে সমস্ত আমলগুলি ধ্বংস হয়ে যাবে। যারা বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই দিন যদি জাহান্নামীরা তারা যদি আফসোস করে, তারা যদি আফসোস করে যে ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, হায় আফসোস আমরা যদি আমাদের একমাত্র রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরিক না করতাম, আমরা তাহলে আজকে এই অবস্থায় আসতাম না। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। যারা শিরিক করবে তাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করবেন, ধরে ফেলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন পাকড়াও করবেন। আরেক শ্রেণীর লোক সেই দিন হবে, তারা আফসোস করবে, আবারও আফসোস করবে। জাহান্নামীরা, যারা অপরাধী, যারা মুজরিম, তারা আফসোস করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, আল্লাহ আমরা যদি কি করতাম, ইন্না আনযারনাকুম আযাবান করিবাই ইয়াউমা ইয়ানযুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে ভয় দেখাচ্ছি খুব অচিরেই, খুব সন্নিকটে যে আযাবটা তোমাদের নিকটে আসবে। ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানযুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, প্রত্যেক মানুষ সেই দিন স্বচক্ষে নিজের চক্ষু দিয়ে সেই দিন দেখতে পাবে মা কদ্দামাত ইয়াদাহু, আগামীর জন্য, পরকালের জন্য, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের জন্য, মুসিবতের দিন, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন, সেই দিনের জন্য সে কি প্রেরণ করেছে, মা কদ্দামাত ইয়াদাহু, কি সে পাঠিয়েছে, নিজের চোখে দেখবে সেই দিন। ইয়াউমা ইয়ানযুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি, সেই দিন কাফেররা বলবে, দুনিয়ার বুকে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত, যারা আল্লাহর হুকুমকে অস্বীকার করত, দুনিয়ার বুকে সালাত পড়তো না, সিয়াম আদায় করতো না, হজের উপযুক্ত হয়ে হজ করতো না, যাকাত দেওয়ার মতো উপযুক্ত হওয়ার পরও যাকাত দিত না, দুনিয়ার বুকে কার্পণ্য করতো, ইবাদতের ক্ষেত্রে, সদাকার ক্ষেত্রে, ভালো আচরণের ক্ষেত্রে কার্পণ্য করত, সংকীর্ণ মন মানসিকতার পরিচয় দিয়েছেন। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, সেই দিন সকল কাফেরেরা, অস্বীকারীরা আফসোস করে বলবে, কুনতু তুরাবা, হায় আফসোস আমরা যদি মাটি হয়ে যেতাম, আজকে আমাদের কোনো বিচার হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার সাথে বসেছিলেন কোন এক বৈঠকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা অবস্থায় সে দেখতে পেল তাদের সামনে, বিশ্বনবী এবং আবু যরের সামনে, দুইটা ছাগল, একটা ছাগল শিংওয়ালা আর একটা ছাগল শিংবিহীন, দুইটা ছাগল, দুইজনে ঝগড়া করতেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যারকে জিজ্ঞাসা করলেন, ও আবু যার, বলো তো এই দুইটা ছাগল যে ঝগড়া করতেছে এর ভিতরে তুমি কি বুঝতে পারলে? আবু যার বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন তো দুর্বল আর একজন তো সবল, এর ভিতরে আমি কিছুই বুঝতে পারলাম না। তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই দুইটা ছাগল কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলবেন। এবং আজকে যেই ছাগলটা শিংওয়ালা ছাগল, দুর্বল ছাগলটাকে আঘাত করতেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বল ছাগলটাকে সবল বানিয়ে, এই সবল ছাগলটাকে দুর্বল বানিয়ে তাদের বিচার কমপ্লিট করে তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই দিন কিয়ামতের ময়দানে সুন্দর করে তারা বলবে, হায় আফসোস, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সকল কাফেররা বলবে, আমরা যদি মাটি হয়ে যেতাম। যেরকম করে প্রত্যেকটা প্রাণীকে মাটির সঙ্গে ভ্যানিশ করে দেওয়া হয়েছে, মুছে দেওয়া হয়েছে, মাটির সঙ্গে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমরা যদি এমনই হতাম তাহলে আজকে তো আমাদের কোনো বিচার হতো না। আমরা যে অন্যায়গুলি করেছি, যে অপকর্মগুলি করেছি, যেই কুফরি করেছি, যেই শিরিক করেছি, যেই বেদাত করেছি, যেই গুমরাহি কাজগুলি করেছি, এই কাজগুলির জন্য আজকে আমাদেরকে শাস্তি পোহাতে হতো না। কিন্তু সম্মানিত উপস্থিতি, সেই দিন যতই আফসোস করুক না কেন, মানুষের পুনরায় মাটির তৈরি থাক, অন্য কোনো সৃষ্টিতে রূপান্তর হওয়ার কোনো সুযোগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে তারা আফসোস করবে, 4 নম্বরে তারা আফসোস করবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেই দিন যখন আমি আল্লাহ তাআলা জাহান্নামকে যখন তাদের কাছে নিয়ে আসব, জাহান্নাম যখন তাদের নিকটবর্তী করব, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু হায়াতি। তখন তারা বলবে, ওয়াল্লাহ, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, আমরা কি করেছি, কদ্দামতু লিহায়াতি, আমরা যদি আমাদের আগের জীবনের জন্য, পরকালের জন্য, কিয়ামতের ময়দানের জন্য, আজকে হিসাবের জন্য, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজকের যে হিসাব হবে, হিসাব নিকাশের দিনের জন্য, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, তাহলে যদি আজকের জন্য কিছু পাঠাইতাম, তাহলে মনে হয় আজকে আমাদের এত আযাব এবং শাস্তির সম্মুখীন হতে হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে ধরবেন, আযাব দিবেন, এই আযাবের মতো বড় আযাব আর শাস্তি পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আফসোস করবে সেই দিন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, দুনিয়ার জীবনে যদি একটা ভালো কাজ করতাম, কিছু ভালো কাজ করে যদি আজকের জন্য সঞ্চয় রাখতাম। সম্মানিত উপস্থিতি, ব্যাংকে সঞ্চয় রাখে না অনেকেই, ব্যাংকে সঞ্চয় রাখে না, যদিও সুদভিত্তিক লেনদেন, এগুলো কি হারাম, এগুলো কি হারাম। সুদভিত্তিক লেনদেন, ব্যাংক কেন্দ্রিক, লোন কেন্দ্রিক যেগুলো আছে সব হারাম। কিন্তু সঞ্চয়টা করে কেন? চিন্তা করে, আজকে আমার তো আছে সম্পদ কিছু, যখন একটু হঠাৎ করে কোনো বিপদে পড়বো, কোনো প্রয়োজনে পড়বো, সেই প্রয়োজনের সময় হঠাৎ করে এই টাকাটা আমি উত্তোলন করে আমার প্রয়োজনে কাজে লাগিয়ে দেবো, এরকম চিন্তা করে না? করে। দুনিয়ার মানুষ তো দুনিয়ার জন্য চিন্তা করে, কিন্তু একটা মানুষ তো এই চিন্তা করে না যে আমি এই সঞ্চয়টা করলাম, এই সঞ্চয়টা কিয়ামতের ময়দানে আমি পাবো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জানিয়ে দিলেন, একজন ব্যক্তির দুইজন বন্ধু, তারা দুইজন বন্ধুর ব্যাপারে সূরা সফফাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। তাফসীরের মধ্যে এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ সাহাবী তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইজন বন্ধুর ব্যাপারে বলেছেন, দুইজন বন্ধুর মধ্যে একজন বন্ধু ধনী ছিল, লক্ষ্য করবেন, কদ্দামতু লিহায়াতি, কিয়ামতের ময়দানে আফসোস করবে, দুনিয়ার থেকে আমি কিছু পাঠাই নাই। আর কিছু লোক আফসোস করবে না, তারা জান্নাতে যাবে, ভালো ভালো কাজগুলি করবে, তারাও আফসোস করবে, কিন্তু এরকম আফসোস নয়, তাদের আফসোস হবে আরো যদি ভালো কাজ
করতাম, আরো যদি উত্তম উত্তম কাজ করতাম, আরো যদি দান করতাম, কতই না উত্তম জায়গা এর চাইতে পাইতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজন বন্ধুর ব্যাপারে বলতেছিলাম, সূরা সফফাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে তাদের ব্যাপারে উল্লেখ করেছেন। দুইজন বন্ধু, একজন জান্নাতে থাকবে আর একজন জাহান্নামে থাকবে। তাফসীরের মধ্যে এসেছে এই দুইজন বন্ধু, একজন বন্ধু ধনী ছিল আর একজন বন্ধু গরিব ছিল। ধনী যেই বন্ধুটা, তার কাছে গরিব বন্ধুর আমানত ছিল 4000 দিনার। 4000 দিনার, লক্ষ্য করে দেখবেন দুইজনের ছিল 8000, দুইজনের 8000 দিনার ছিল। দুই বন্ধুর মধ্যে 8000 দিনার। যখন এক বন্ধু দরিদ্র, ধনী বন্ধু দরিদ্র বন্ধুকে ডেকে বলল, বন্ধু আমার কাছে যেই টাকাগুলি আছে এগুলো দুইজন ভাগ করে নেই, তোমারটা তুমি নিয়ে যাও, কারণ তোমার তো এখন দারিদ্রতার সময়, অভাবের সময়। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, অভাবের সময় এক বন্ধু 4000 নিয়ে গেল, আর এক ধনী বন্ধুর কাছে 4000 থাকলো। কিছুদিন পর ধনী বন্ধুটা তার গরিব বন্ধুকে দাওয়াত করলো, বন্ধু আমার বাড়িতে এসো, আমি নতুন 1000 দিনার দিয়ে একটা সুন্দর বাড়ি ক্রয় করেছি, সুন্দর একটা বাড়ি কিনেছি। গরিব বন্ধুটা 4000 দিনার নিয়ে গিয়েছিল। ধনী বন্ধুটার বাড়ি যখন দেখতে আসলো, ধনী বন্ধুটা তাকে জিজ্ঞাসা করলো, ও বন্ধু আমি তো সুন্দর একটা বাড়ি ক্রয় করেছি 1000 দিনার দিয়ে, কেমন হয়েছে? তখন গরিব বন্ধুটা বলল, আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে। এই কথা বলে গরিব বন্ধুটা বাড়িতে ফিরে গেল। ফিরে গিয়ে তিনি 1000 দিনার আল্লাহর রাস্তায় দান করে দিয়ে আল্লাহর নিকটে বললেন, ও আল্লাহ, আমার যেই ধনী বন্ধুটা দুনিয়ার বুকে 1000 দিনার দিয়ে, 1000 দিনার দিয়ে সে কি করেছে? একটা সুন্দর বাড়ি ক্রয় করেছে। আমি দুনিয়ার বাড়ি চাই না, এই 1000 তোমার কাছে জমা রাখলাম, তোমার রাস্তায় দান করে দিলাম। কিয়ামতের ময়দানে কঠিন দিনে, যেই দিন তুমি মানুষদেরকে জান্নাত নামক ঠিকানা দিবা, সেই দিন আমাকে তুমি জান্নাতে একটা ঘর দিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে লক্ষ্য করুন, আবার কিছুদিন তাফসীরের মধ্যে এসেছে, কিছুদিন পরে আবার সেই বন্ধু, ধনী বন্ধু গরিব বন্ধুকে দাওয়াত দিল। দাওয়াত দিয়ে বলল, বন্ধু আমি সুন্দর একটা রমণীকে বিয়ে করেছি, সুন্দরী একটা মহিলাকে, কিন্তু বিবাহ করতে আমার প্রায় 1000 দিনার খরচ হয়েছে। বিবাহ করার পরে গরিব বন্ধুটাকে ডাকলো। তাফসীরের মধ্যে এসেছে, ডাকার পরে গরিব বন্ধুটা তার বাড়িতে গেল। যাওয়ার পরে বলল যে আমি কেমন কাজ করেছি, বিবাহ করেছি, কাজটা তোমার কাছে কেমন হয়েছে? গরিব বন্ধুটা বলল, আলহামদুলিল্লাহ, সুন্দর কাজ করেছো তুমি, ভালো কাজ করেছো। বাড়িতে ফিরে গিয়ে সেই গরিব বন্ধুটা আল্লাহর রাস্তায় 1000 দিনার দিয়ে বলল, আল্লাহ, দুনিয়ার বুকে রমণী আর সুন্দরী চাই না, এর চাইতে সুন্দর হাজার হাজার গুণ, যেই সুন্দর পৃথিবীর মানুষ চোখে দেখে নাই, পৃথিবীর মানুষ কোনোদিন কল্পনা করে নাই, সেই হুর আমাকে আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দিও। সুবহানাল্লাহ। দিয়ে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সে কি করলো? তার খাজানায়, তার যেই সঞ্চয় খাতা আছে এর মধ্যে 1000 দিনার দান করে দিল। আবার কিছুদিন পরে ধনী বন্ধুটা আবার ডাকলো। তাফসীরের মধ্যে এসেছে, ডাক দিয়ে বলল, ও বন্ধু, আমি জান্নাতের মধ্যে 2খানা বাগান, আমি দুনিয়ার বুকে 2খানা বাগান ক্রয় করেছি। ওই যে দেখো সুন্দর সুন্দর বাগান দুইটা, 2000 দিনার দিয়ে, কেমন হয়েছে, কি রকম হয়েছে? তখন গরিব বন্ধুটা বলল, বাগান 2টা সুন্দর হয়েছে, আর আছে মাত্র, ধনী বন্ধুর টাকা শেষ, গরিব বন্ধুর আর 2000 আছে। সে তো চিন্তা করতে পারে 2000 আমি রাখি, সে চিন্তা করলো আমি 2000 রাখবো না, এই 2000 আমি জান্নাতের মধ্যে 2টা বাগানের জন্য আল্লাহর রাস্তায় সে দান করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুই বন্ধুর কর্মকাণ্ডকে পছন্দ করে সূরা সফফাতের মধ্যে আয়াত নাজিল করে দিলেন। কিয়ামতের ময়দানে কঠিন দিনে যখন আল্লাহ জান্নাত এবং জাহান্নাম দিবেন, জান্নাতের মধ্যে এই দানবীর বন্ধুটা যখন পৌঁছাবে, সে বলবে, দুনিয়ার বুকে আমার একটা বন্ধু ছিল, সে বলেছিল তুমি কি পরকালকে বিশ্বাস করো? পরকালের উপরে কি তোমার আস্থা আছে? দুনিয়াতে যা আছে দুনিয়াতেই শেষ, পরকালে কিছুই নাই। সেই বন্ধুটা আমার কোথায়? জান্নাতে গিয়েছে কিন্তু বন্ধুকে বলে নাই। সে বন্ধুটা কোথায়? সেই বন্ধুটা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, তুমি কি তোমার সেই বন্ধুকে দেখতে চাও? একটু জান্নাত থেকে উকি দিয়ে জাহান্নামে দেখে, জাহান্নামের মধ্যে সেই বন্ধুটা বসে আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তখন সঙ্গে সঙ্গে সে বলল, আলহামদুলিল্লাহ, একটুর জন্যই তো আমার বন্ধু আমাকে
বিপদগামী করতে পারে নাই, পথভ্রষ্ট করে নাই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনুগ্রহ না করতেন তাহলে আমি কখনোই এইভাবে জান্নাতের মধ্যে আসতে পারতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতিটাই হচ্ছে আগামীর জন্য পাথেয়, পরকালের জন্য পাথেয়, পরকালের জন্য পাথেয়। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আব্দুল্লাহ ইবনে আহতামের ঘরে একদা প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন আব্দুল্লাহ ইবনে আহতাম তিনি অসুস্থ অবস্থায় আছেন। আব্দুল্লাহর ঘরে যখন গেলেন অসুস্থ অবস্থায়, আব্দুল্লাহ ইবনে আহতাম হাসান বসরি রাহিমাহুল্লাহকে বললেন, ও হাসান বসরি, ওই যে দেখো আমার ঘরে যে এই বাক্সটা দেখো, এই বাক্সের মধ্যে 1 নয় 2 নয় 1 লাখ মুদ্রা আছে। 1 লাখ মুদ্রা আমি রেখেছি। হাসান বসরি আব্দুল্লাহ ইবনে আহতামকে জিজ্ঞাসা করলো, এখানে 1 লাখ মুদ্রা কেন রেখেছো? আব্দুল্লাহ ইবনে আহতাম বললেন, আমি কখন অভাবের মধ্যে পড়ে যাব, কখন বা অভাব অনটনে পড়ে যাই, কখন বা আমার উপরে জালেম শাসক চলে আসে, ক্ষুধা এবং খাদ্যের জন্য ঘাটতি পড়ে যায়, পরবর্তী প্রজন্মের লোকেরা, আমার পরবর্তী সন্তান সন্ততি, নাতি নাতনি, তারা কি করবে? তাদের জন্য আমি রেখে যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে আহতাম যখন এই কথা বললেন, হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, এইটা তুমি কি করেছো? তাদের চিন্তা না করে নিজের পরকালের জন্য তুমি কোনো কিছু করেছো কিনা? এই টাকাটা তোমার আত্মীয় স্বজন বা কোনো দরিদ্র গরিব মানুষের জন্য দান করা উচিত ছিল। আব্দুল্লাহ ইবনে আহতাম ঘরের মধ্যে বাক্স থাকা অবস্থায় অসুস্থ অবস্থায় মারা গেলেন। তারপরে হাসান বসরি রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে আহতামের যেই পরিবার বর্গ আছে, পরিবার পরিজনদেরকে বললেন, তোমাদের বাবা যেরকম করে তোমাদের জন্য সম্পদকে গচ্ছিত রেখে পরকালের জন্য কিছুই করে নাই, তোমরা এমনটা তার পক্ষে ধোঁকা খেও না, তার মতো তোমরা ধোঁকার মধ্যে পড়ো না। তোমরা যাই করো নিজ হাতে পরকালের জন্য রেখে যাও। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যেই দিন মানুষ আফসোস করবে আগামীর জন্য আমরা কি প্রেরণ করেছি, সেই দিন আফসোসের পূর্বেই তোমরা এই অভাবের মধ্যে আল্লাহর রাস্তায় দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সচ্ছল অবস্থায় দান করে, তার আমলনামার মধ্যে সেই সচ্ছল অবস্থায় দান করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 টাকা দানের কারণে 10 গুণ সওয়াব বৃদ্ধি করে দেন, 70 থেকে আবার 700 গুণ বৃদ্ধি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি অসচ্ছল অবস্থায় কোনো ব্যক্তি দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দানের বদৌলত সেই দানের সওয়াবটা সচ্ছল ব্যক্তির সওয়াবের থেকে দ্বিগুণ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত উপস্থিতি, পরকালে যেই দিন আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আগামীর জন্য আমি কেন কিছু প্রেরণ করলাম না, আগামীর জন্য কেন কিছু পাঠাইলাম না, সেই দিন কিছু আফসোস করে কোনো লাভ হবে না। সেই দিন আসার আগেই, সেই জাহান্নামে ভোগার আগে, জাহান্নামের শাস্তির আগেই দুনিয়াতে আমাদের সেজন্য কিছু করা দরকার, অন্যায় থেকে দূরে থাকা দরকার, জাহান্নামের কথা চিন্তা করে দরকার, জাহান্নামের কথা ভাবা দরকার। যে আমার এমন এক সময় আসবে যেই দিন কোনো কিছুই কাজে আসবে না, বিকট এক আওয়াজ এসে সমস্ত কিছুকে ধ্বংস করে দেবে। বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইযা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইযা জাআতিস সাখা, সেই দিন এমন বিকট আওয়াজ হবে, এমন বিস্ফোরিত ভয়ানক আওয়াজ হবে। ফাইযা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেই দিন প্রত্যেকের ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, সন্তানগুলি তার মার কাছ থেকে চলে যাবে। ওয়া আবিহি, সন্তানগুলি, আদরের কন্যাটা, আদরের পুত্র, আদরের কন্যা, এগুলো বাবার কাছ থেকে চলে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই বন্ধুর সঙ্গে একত্রে আপনি নেশা করেছেন, যেই বন্ধুর সঙ্গে একত্রে গিয়ে আপনি অন্যায় করেছেন, রাতের বেলায় কারো বাড়িতে হানা দিয়েছেন, যেই বন্ধুর সঙ্গে একত্রে গিয়ে কাউকে মারপিট করেছেন, মারধর করেছেন, এই বন্ধু কিয়ামতের দিন আপনাকে চিনবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সন্তান সন্ততি, যেই সন্তানের জন্য আপনি অন্যায় অবৈধ কাজ করতে, হারাম পথে উপার্জন করতে, সুদের মধ্যে টাকা লাগাইতে, ঘুষ খাইতে, অবৈধ কর্ম করতে দ্বিধাবোধ করেন নাই, এই সন্তানটাও সেই দিন বিকট আওয়াজের কারণে সে তাকেও চিনবে না। সকলে শুধু একটাই শব্দ করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আজকের জন্য যদি কিছু পাঠাইতাম, হয়তো আজকে আমার সেইটাই উপকারে
আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত উপস্থিতি, সেই দিনের জন্য আমাদের করণীয় হচ্ছে আফসোস আসার পূর্বেই সেই দিনের জন্য প্রস্তুতি নেওয়া। সেই দিনের এমন ভয়াবহ অবস্থা হবে, এমন ভয়ানক অবস্থা হবে, মানুষগুলিকে দেখলেই মনে হবে সব মাতাল। ওমা হুম বিশ্বকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বললেন যে মাতাল মনে হবে, কিন্তু একটাও মাতাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আর বরঞ্চ অথচ আল্লাহর আযাব এর চেয়েও আরো কঠিন। জোরে বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং সেই দিন আসার পূর্বে, আফসোস আসার পূর্বে আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। এজন্য আমাদেরকে সালাত, সিয়াম, দান, সাদাকা, যেগুলো ন্যায় কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলোকে ফরজে আইন করেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যেই বিধান, তার যেই জীবন আদর্শ, তার যেই মত, তার যেই চলার পথ, এগুলোকে অনুসরণ করতে হবে। অনুকরণ না করার কারণে মানুষ আফসোস করবে। সেই আফসোস আসার পূর্বেই আমাদেরকে কি করতে হবে? প্রস্তুত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সেই দিন আফসোস করে কোনো কাজে আসবে না। দুনিয়াতে আল্লাহ ফাঁস করে দিয়েছেন দুনিয়ার বান্দাদেরকে, তোমরা তো সেদিন আফসোস করবে। সুতরাং এই আফসোসগুলি করবে, এই আফসোসগুলি করার পূর্বেই তোমরা দুনিয়াতে প্রস্তুত হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শিরিক মুক্ত, বিদআত মুক্ত এবং পরকালীন জীবনের জন্য কিছু পাথেয় আমাদেরকে প্রস্তুত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী অনুসরণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম বারউর রাহিম।